ফ্রেন্ডস, সুকুমার রায়ের ওই কবিতাটা পড়েছো? ছায়ার সাথে লড়াই করে গাত্রে হলো ব্যথা। জলনদীপের ছায়াযুদ্ধটা দেখলে? অনেক দিন ধরে একা একা ছায়াযুদ্ধ করে চলেছে। ছায়াযুদ্ধ মানে এপক্ষে তো কেউ নেই, এপক্ষ থেকে কোনো সারা শব্দ নেই। বহু দিন ধরে খুঁচিয়ে চলেছে, মনের কথা দিল কি বাত বলতে এসে না পুরো বুকেই যাচ্ছে একতরফা। কালকে বলল যে নোংরামো করছে, কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট দিচ্ছে কোড দেখিয়ে। তো আজ তুই কি দেখালি ভাই চাঁদু? আজ তুইও তো রানাঘাট কোড দেখালি। মানুষের জীবনে যা ঘটে সেটাই তো দেখাবে। কিছু কন্টেন্ট ক্রিয়েটার আবার পয়সার লোভে বলছে কি লাইভে প্রেম করেছে। তারা বোধহয় নিজের বাবা মার সামনে প্রেম করে। যে যার মনের মাপেই তো কথা বলে, ভিডিও করে। তারা বোধহয় নিজের মায়ের সামনে প্রেম করে, তাই এইভাবে বলছে। টিনা বসিরহাট কোর্টে গেছিল, আর দুটো কল এসছিল, একটা 11টার সময়, একটা 2টোর সময়। মাঝখানের সময়টা কি করবে? এই শীতের দিনে পার্কে ঘুরে এসছে, কারণ সে ব্লগ, আর পাশে একটা বেশ ভালো সুন্দর পার্ক আছে যেখানে ব্লগ করা যায়, সে সেখানে গেছে। যে যার মনের মাপে বিচার করে। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো বলেই ফেললো যে প্রেম করতে, রোমান্স করতে গেছে। তার মানে তাদের বাড়িতে ওইরমই হয়, গুরুজনদের সামনে প্রেম করা হয়, মায়ের সামনে প্রেম করে বোধহয় ওই মহিলা। তো যাই হোক, কদিন ধরে জলনদীপ একতরফা লড়ে যাচ্ছে। সে নোংরামো করছে কন্টেন্ট দিয়ে, ভাই তুই কি করছিস? সে পয়সা কামাচ্ছে, নোংরামো করছে, ভাই তুই কি করছিস? তুই গেমা দালালের সঙ্গে নেচে এলি, সেটা নোংরামো নয়। ফার্স্ট আর 31 নেচে এলি, সেটা নোংরামো নয়। আর আজকে কি করলো? বাচ্চাটাকে তোতা পাখির মতো শিখিয়েছে। আচ্ছা বলো দেখিনি, 3 বছরের বাচ্চা হোস্টেল বোঝে? 3 বছরের বাচ্চা নাকি বলেছে হোস্টেলে থাকবো না, গামলা পিসির বাড়িতে থাকবো, গিমা পিসির বাড়িতে থাকবো। 3 বছরের বাচ্চা হোস্টেল বোঝে, সেটা খায় না, মাথায় দেয়। 3 বছরের বাচ্চার কাছে এটা খেলনাও যা, হোস্টেলও তাই। কোথায় বাচ্চাকে এই সময় এ ফর অ্যাপেল, বি ফর বল শেখাবে? তা নয়, নিজের কন্ট্রোভার্সি শেখাচ্ছে। তাহলে বাচ্চা কি দারুণ মানুষ হচ্ছে, বুঝতে পারছো তো? বাবার কাস্টাডিতে বাচ্চাটাকে নিয়ে নোংরামো করছে। বাচ্চা ভালো থাকুক, মা যদি বাচ্চাকে ভালোবাসে তাহলে তার তো এই দেখা উচিত। আমার ওপর রাগ, আমার সঙ্গে বদলানে, সে মেয়েটা কিছুই বলেনি। ছায়াযুদ্ধ চলছে, ছায়াযুদ্ধ। আজকে দালালকে দিয়ে একটা ফালতু ফলস কন্টেন্ট করিয়ে, কমেন্টটা নিজেরাই করেছে, নিজেদের ফেক অ্যাকাউন্ট থেকে নিজেরাই কমেন্টটা করেছে, করে কন্টেন্ট করছে। মেন প্রবলেম হচ্ছে কি জানো তো? দুটো পারপাস সার্ভ হচ্ছে। এই যে জলনদীপ যে ছায়াযুদ্ধটা শুরু করেছে, এর দুটো পারপাস। এক হচ্ছে লোককে উস্কে দেয়া, লোককে উস্কে দেয়া। টিনার গায়ে, আমি এর আগেও বহুবার বলেছি, টিনার গায়ে হোয়াটসঅ্যাপ চ্যাটের থেকেও কেমন মাই দাগটা লেগেছিল। এবার যখন লোকে বুঝতে পারছে যে টিনা সিরিয়াসলি কাস্টাডির কেসটা লড়ছে, এবং মা যদি সিরিয়াস হয় না, সিরিয়াসলি লড়ে, তাহলে বিলো 5 ইয়ার্সের চাইল্ড মার কাছে যাবেই যাবে। যখন দর্শকরা বুঝতে পারছে যে মা সিরিয়াসলি কেসটা লড়ছে, মা হাওয়া দিচ্ছে না, ওদের মতো গাব গাব করে না, গাবায় না, সে চুপচাপ রিজার্ভ ভাবে কাজটি করে বেরিয়ে যায়, তখন এদের বড় প্রবলেম হচ্ছে। বুঝতে পারছো? এখন একটা ফালতু কথা আকাশ থেকে পেরে এনেছে। ডিয়ার ফ্রেন্ডস, আমি কি বলতাম? সঙ্গদোষে শিলাভাসে, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। আজকে ওই ভিনদেশি গেমারকে সাপোর্ট করতে গিয়ে ঠিক ওইভাবে কন্ট্রোভার্সি করলো জলনদীপ। ঠিক ভিনদেশি গেমার যেরকম বলে না, আকাশ থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে পুকুরের ওপর কি ভাসছে, আজকে ঠিক সেইভাবে ভিডিও করলো এ জানেই না টিনা ওই সমস্ত কথাগুলো বলেছে কিনা জানে না, দুবার নিজেই বলল, তা সত্ত্বেও সে বলে যাচ্ছে। তা সত্ত্বেও বলে যাচ্ছে যে ছেলেটাকে যদি ভালোবাসে, ছেলেটা যেখানে ভালো আছে তাকে সেখানে রাখা উচিত। তো মা যদি সত্যিই হোস্টেলে দিতে চায়, তো মা তো সেটাই করছে। কারণ যে বাড়িতে বাপ চুল্লুখোর, বাপ ছেলেকে নামতা শেখানোর বদলে, ইংলিশ ওয়ার্ড শেখানোর বদলে শেখায় যে বলো হোস্টেলে থাকবো না, গিমা পিসির বাড়ি থাকবো। একটা কথা বলো তো ডিয়ার ফ্রেন্ডস, জিনিসটা স্ক্রিপ্টেড, তোমরা কি বুঝতে পারছো না? একটা ছোট বাচ্চা সে হোস্টেল কথাটার মানে বোঝে? সেটা খায় না, মাথায় দেয়, সে বোঝে? আচ্ছা, যে কথাটা বলছিলাম তার আগে আপনাদের ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দুটো পারপাস হচ্ছে এখানে, দুটো পারপাস সার্ভ হচ্ছে। এক হচ্ছে টিনাকে পোক করা হচ্ছে বার 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 বার, খুঁচিয়ে 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 খুঁচিয়ে, মানে
দেখা হচ্ছে যে টিনার আসল মেন্টালিটিটা কি, বুঝতে পারছো তো? সবাই মিলে এরম 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 করে মেয়েটাকে যদি আঁচড়াতে থাকে, বিরক্ত হয়ে একসময় সে বলে ফেলবে, আরে না আমি এইটা নয় এইটা করতে চাইছি। এক তো ওর ফিউচার প্ল্যানটা জানা হবে, দ্বিতীয় কথা টিনার থেকে একটু কিছু মুখ থেকে বার করে নিতে পারলে সেটা একটা কন্টেন্ট হবে। 7 দিন ধরে নাচবে সেই কন্টেন্টটা নিয়ে। সুতপা একটা মিট করেছিল, সেই চশমাওয়ালা থেকে সবাই মিলে তার 15 দিনের কন্টেন্ট বানিয়ে ফেললো সুতপা সে মিটিংটা, বুঝলে তো? কোথায় কি হয়েছে, কোনায় কোনায় টোনায় টোনায় কোথায় কোথায় কি হয়েছে সব দেখিয়ে এডিটিং করে, মানে যার মিটিং সে আনন্দে আছে, যার মিট আপ সে আনন্দে আছে, সে নিজের বাড়িতে গ্যাঁট হয়ে বসে আছে। আর এরা দৌড়ে দৌড়ে এই কেকটাতে এই মেশানো ছিল, ওইখানে ওকে দেখা গেছে, সেইখানে তাকে দেখা গেছে, 20 দিন ধরে কন্টেন্ট চলছে। ঠিক এই খেলাটাই টিনার সঙ্গে খেলতে চাইছে। এরা কি চাইছে বলো তো? যে এমনভাবে খোঁচাবো সবাই মিলে যে তিতি বিরক্ত হয়ে টিনা কিছু একটু বলবে, তাতে এক তোর ফিউচার প্ল্যানটা আমরা জানতে পারবো, দ্বিতীয় কথা হচ্ছে যে মেয়েটা যাই বলবে সেটা নিয়ে আমরা কন্টেন্ট করব, বুঝলে তো? ভিউজ হবে আমাদের, আর তার থেকে ডলার আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, পাবলিক উস্কে দেয়া, বুঝতে পারছো? বলছি টিয়ার পাবলিক উস্কে দেয়া, বুঝতে পারলে না? এই কথাটা যদি সবাই বুঝতে পারে যে একটা বাচ্চার সর্বনাশ করা হচ্ছে, তাহলে পাবলিক খেপে যাবে। একটা ভিউয়ারও মাফ করবে না, কোনো ভিউয়ার মাফ করবে না, ভিউয়াররা খেপে যাবে, সবাই মিলে গিয়ে টিনার কমেন্ট বক্সে টিনাকে অ্যাটাক করবে। এইটাই মেন পারপাস। দর্শকদের খোঁচিয়ে দেয়া হচ্ছে টিনার বিরুদ্ধে। এতদিন যেমন নোংরা কথা বলে টিনাকে উস্কানো হচ্ছিল, মানে এতদিন যেমন নোংরা কথা বলার জন্য টিনার এগেনস্টে উস্কানো হচ্ছিল, লোকটা কত বড় মিথ্যুক আর ধান্দাবাজ সে তো তোমরা বুঝতেই পারছো। কারণ যে বান্ধবী রঙ্গিতা, সে তো ইনোসেন্ট মেয়ে, সে ইনোসেন্ট মেয়ে, তার এগেনস্টে দর্শকদের খেপিয়ে দিয়েছিল 1.5 মাস ধরে। এবং যখন কল রেকর্ডটায় দর্শকরা বুঝতে পারলো যে মেয়েটা ঘর ভাঙানি নয়, ঘর জুড়তে চেয়েছিল, তখন তারা তার কাছে গিয়ে ক্ষমা চেয়েছিল, বুঝতে পারছো? তাহলে এইখানে আবার তার এই লোকটা আবার টিনার এগেনস্টে দর্শকদের উস্কে দিতে চাইছে যে যাও সবাই মিলে গিয়ে এবার টিনাকে বলতে থাকো যে কেমন মা, ব্যাপারটা একটু থেমে গেছিল তো, কারণ সবাই বুঝতে পেরেছিল টিনা এবার কাস্টাডির জন্য চেষ্টা করছে। ও তো প্রথম দিনই বলেছিল। এবার বোকা বুদ্ধ দর্শকেরা যদি না বোঝে বা পারপাসলি করে, 2 ধরনের দর্শক আছে। একজন হচ্ছে যা বলছে জলনদীপ সেটা একদম মানে অক্ষরে অক্ষরে বিশ্বাস করছে, একজন দর্শক আছে যারা জলনদীপের মতোই ধুরন্ধর, তারা অন্যের কষ্টে আনন্দ পায়, অন্যকে খোঁচা দিয়ে অন্যকে বাজে কথা বলে আনন্দ পায়। সেই ধরনের লোক আছে যারা গিয়ে টিনার কমেন্ট বক্সে লিখতো ওইসব কথা। এখন যখন বুঝতে পারছে যে কাস্টাডির কেসটা বেশ গুটিয়ে আসছে, মানে বোধহয় কিছু একটা হয়ে যাবে ফয়সালা, ও বসিরহাটে কোর্টে গেছে। এবার বসিরহাটে কোর্টে কেন গেছে তোরা কি জানিস? কত রকম ঝামেলা আছে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে পুষে রেখেছে তার এগেনস্টে অ্যাকশন নিতে গেছে কিনা সেটা জানিস? তোরা কি জানিস যে কাস্টাডি কেসের জন্যই সে গেছে? তোদের এত ভয় কিসের, এত ভয় কিসের? গিমা দালাল আর জলনদীপ মিলে একটা প্রোপাগান্ডা শুরু করেছে, একটা প্ল্যান করেছে যে এই হোস্টেলের ব্যাপারটা রটাবো। আর এরা জানে যে আমরা একবার বলে ছেড়ে দিলে আমাদের যে পাতানো দিদিরা ওয়াইটিতে আছে, তারা এমনি চোনায় চোনায় পোনায় খুঁজে বেড়াচ্ছে যে কোথায় কি আছে। আকাশ থেকে দূরবীন দিয়ে নদীর উপরে জিনিস খুঁজছে, তাহলে তাদের হাতে একটা অস্ত্র তুলে দিলে তারা তো সবাই মিলে তাতা থই থই করতে থাকবে। এবং টিনা তিথি বিরক্ত হয়ে কিছু একটা বলবে ভিডিওতে। টিনার উচিত যে একদম রিয়াকশন না দেয়া, যেরকম নির্ভেজাল ব্লগ করে যাচ্ছে। আমরা যে জন্যে মেয়েটাকে মাথায় তুলে রেখেছি, সারাহানা করছি যে মেয়েটা এত ভালো মেয়ে, কখনো কোনো কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দেয় না, একদম নির্ভেজাল পারিবারিক ব্লগ দেয়। টিনার উচিত ঠিক নিজের লক্ষ্যভ্রষ্ট না হয়ে ফোকাস ঠিক রেখে একদম রিয়াকশন না করা, বুঝলে তো? এরা হচ্ছে অ্যাটেনশন সিকার টিনা, তুমি অ্যাটেনশন দিচ্ছ না বলে এরা ছটফটিয়ে মরছে। দে আর ট্রাইং টু ড্র ইয়োর অ্যাটেনশন, তোমার অ্যাটেনশনটা চাইছে, তুমি অ্যাটেনশন দিও না, তুমি রিয়াকশন দিও না। একদম যেভাবে ভিডিও করে চলেছ, নির্ভেজাল ফ্যামিলি ব্লগ দিচ্ছ, ঠিক সেইভাবে দাও, একদম রয়্যাল ইগনোর দাও এই দুটোকে। এটা একটা প্রোপাগান্ডা চলছে, গিমা দালালের সঙ্গে প্ল্যান করে একটা বাজে কথা রটানো হচ্ছে। একটা কথা বলে দেখিনি, কোথাও থেকে তোমরা শুনেছো টিনা কোনো কমিউনিটি পোস্ট দিয়েছে, ব্লগে হিন্ট দিয়েছে যে টিনা বাচ্চাটাকে হোস্টেলে রাখতে চায়?
হোস্টেলে রাখতে চায় কি না সেই জিনিসটা না জেনেই সবাই শুরু হয়ে গেছে যে হোস্টেল ভালো কি মায়ের কোল ভালো। তো আচ্ছা, এবার আসছি সেকেন্ড টপিকে। আমি বলেই দিলাম এই রকমভাবে উস্কানোর দুটো পারপাস আছে। এক হচ্ছে টিনাকে তিথিবিরক্ত করে কিছু ওর মুখ থেকে আদায় করে নেওয়া, সেখানেও সেই ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডির মতো দো বাত হোগি, দুটো কথা আছে। এক হচ্ছে টিনার মুখ থেকে কিছু কমেন্ট যদি বার করে নেওয়া যায় কন্টেন্ট হবে, দ্বিতীয় কথা ওর ফিউচার প্ল্যানের সম্বন্ধে কিছু একটা আইডিয়া হবে। পারপাসটা হচ্ছে লোক খেপানো, দর্শকদের খেপিয়ে দেয়া। দুবার বলল লোকটা, দুবার বলল যে কোনো মানুষ সহ্য করবে না, সমস্ত দর্শকেরা খেপে যাবে, আবার দৌড়বে টিনার কমেন্ট বক্সে বাজে কমেন্ট করার জন্যে। এইটাই এর মেন পারপাস, যে লোক উস্কে দেয়া, টিনার এগেনস্টে লোক খেপানো, যাতে তারা কমেন্ট বক্সে গিয়ে বাজে কমেন্ট লেখে। কিন্তু দর্শকরাও তো বোকা নয়, এই 3 বছরের বাচ্চাটার মতো দর্শকরা কি বাচ্চা যে তাদের তোতা পাখির মতো মুখস্থ করিয়ে দেয়া হবে যে হোস্টেলে থাকবো না, গিমা দালালের কোলে বসবো গিয়ে, অমনি তারা বলতে থাকবে। কিছু দর্শক আছে যারা পারপাসলি করে, বেশিরভাগ দর্শক কিন্তু শুভ মনস্ক, তারা ওরকম নয়। এবার বাচ্চাটাকে দিয়ে বলানো হচ্ছে, এই মহামূর্খ দল এরা কিন্তু কি বোঝে না যে দর্শকরা বুঝতে পারবে 3 বছরের বাচ্চা হোস্টেল কথাটার মানে জানে, তাকে প্যারোটিং করা হচ্ছে। বাচ্চা 3 বছরের বাচ্চা, এই সময়ে বাচ্চারা তোতা পাখির মতো শেখে, তাকে কোনো ইংলিশ ওয়ার্ড শেখানো হচ্ছে না, তাকে নামতা শেখানো হচ্ছে না, একে চন্দ্র শেখানো হচ্ছে না, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার শেখানো হচ্ছে না, ফরওয়ার্ড কাউন্টিং ব্যাক কাউন্টিং এইসব না শিখিয়ে কন্ট্রোভার্সি করা শেখানো হচ্ছে। ডিয়ার ফ্রেন্ড, ভিডিওটা বেশি লম্বা করব না, এখানে আরেকটা কথা বলতে চাই। বোকার মতো মহামূর্খ কি বলছে শোনো, যাদের দেখার কেউ নেই তারা নাকি হোস্টেলে থাকে। হ্যাঁ গো, হোস্টেল আর অনাথ আশ্রম এক জিনিস। অনেক ভালো ঘরের ছেলেমেয়েরা হোস্টেলে থাকে, ঠিক আছে। আমার ছোট ভাই যে সে রামকৃষ্ণ মিশনে, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে কিছুদিন পড়েছে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পাশেই আমরা থাকতাম। আমার বাবা প্রফেসর ছিলেন, তো পুরুলিয়া পলিটেকনিক কলেজে কিছুদিন ট্রান্সফার হয়ে গেছিলেন, তো ওইখানে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পাশেই আমরা থাকতাম। অথচ ভাইকে রেসিডেন্সিয়াল হোস্টেলে দেওয়া হয়েছিল। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের চান্স পাওয়া ভাগ্যের ব্যাপার, প্রচণ্ড টাফ কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হয়। তো হোস্টেল আর অনাথ আশ্রম এক হলো? রেসিডেন্সিয়াল বোর্ডিং স্কুলের নামটামই এরা শোনেনি, কোনো আইডিয়াই নেই যে হোস্টেল জিনিসটা কি। যাদের কেউ দেখার থাকে না তারা হোস্টেলে গিয়ে থাকে। হোস্টেলে ব্রিলিয়েন্ট হয়ে আসে, একটা ডিসিপ্লিন থাকে। হোস্টেলে সন্ধেবেলায় ঘুমোয় না, ঠিক আছে। আর হোস্টেলে মানে 24 ঘন্টা বসে বসে কন্ট্রোভার্সি শেখে না, যে হোস্টেলে থাকবো না, গিমা পিসির বাড়ি থাকবো, এসব শেখে না। হোস্টেলে নিয়মে উঠতে হবে, নিয়মে শুতে হবে, নিয়মে খেতে হবে এবং নিয়মে পড়াশোনা করতে হবে। হোস্টেলে এইসব কন্ট্রোভার্সি শেখে না, সেখানে পড়াশোনা শেখে। সুতরাং হোস্টেল আর অনাথ আশ্রমের তফাৎ আছে। যাদের ধরার কেউ নেই, যাদের দেখার কেউ নেই, তারা হোস্টেলে থাকে, কথাটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। মানে বুঝতে হবে এই মানুষগুলোর হোস্টেল সম্বন্ধে, বোর্ডিং স্কুল সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, ভার্চুয়ালি কোনো আইডিয়াই নেই। আর এই যে কন্ট্রোভার্সি দুটো কথা বলতে প্রত্যেক দিন বসে, এটার মেন কাজ হচ্ছে টিনার বিরুদ্ধে দর্শকদের খেপিয়ে দেয়া, লোক খেপানো। টিনার ট্যালেন্টের সঙ্গে পেরে উঠছে না। আগের দিন বলেছে যে জলনদীপের ভিডিওতে ভিউ কম হয়, তো ভিউটা কম হচ্ছে। জলনদীপের তো পয়সা ছাড়া আর কোনো দিকে কোনো নজরই নেই। ভিউ কম হবে না কেন? ওর ভিডিওতে দেখার কি আছে? 24 ঘন্টা খালি দাড়ি কামাবো আর চুল কাটবো, দাড়ি কামাবো আর চুল কাটবো। লোকে দাড়ি নিজের বাড়িতেই কামায় রোজ, আর চুলটা মাঝে মাঝে কেটে আসে। প্রত্যেকেই দাড়ি কামায়, প্রত্যেকেই চুল কাটে। সেটা তোর ভিডিও দেখতে হলে দেখতে হবে কেন? এই দাড়িটা বেড়ে গেল, এই দাড়িটা বেড়ে গেল, তো নর্মাল ঘটনা। পুরো ব্লগে খালি দাড়ি কামাবো আর দাড়ি কামাবো। দেখার কি আছে রে? আর নিজের রানাঘাট কোর্ট দেখালি, আজকে নিজের রানাঘাট কোর্ট দেখালি, কোর্টে যাচ্ছিস সেটা দেখালি। তাহলে টিনা বসিরহাট কোর্টে গেছে সেটা দেখিয়েছে। তাহলে সেদিন কেন বললি যে নোংরামো করছে, টাকা কামাচ্ছে, নোংরামো করছে, কেন বললি? বুঝে শুনে কথা বল, ঠিক আছে? টাকা সবাই কামায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ছড়ে দিচ্ছে, তো তুই কি করলি আজকে? নিজে যখন কন্ট্রোভার্সি দিল ডিয়ার ফ্রেন্ডস, তার মধ্যে 2বার বলেছে, সে বলেছে কিনা আমি জানি না। তাহলে ছায়া যুদ্ধ নয়?
তাহলে আমি যদি বলি এটা ছায়া যুদ্ধ, তা অন্যায় বলছি কি? ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা। সুকুমার রায়ের আবল তাবল চলছে, আবল তাবল লক্ষাপানো চলছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো তো, হিংসে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। ওই জন্যই তো আমি নাম দিয়েছি জলনদীপ। এই প্রচণ্ড জ্বলনে ওর একটাই এখন টার্গেট হচ্ছে টিনার কমেন্ট বক্সে আবার নোংরা কমেন্টগুলোকে ফিরিয়ে আনা। দর্শকরা ভালো লাগলে সে জিনিসটি দেখবে। ইউটিউবে কেউ তো যুদ্ধ লড়তে জং লড়তে আসছে না, জলনদীপের হয়ে আর্মি তৈরি করে কেউ জং লড়তে আসছে না, এখানে আসছে এন্টারটেইনড হতে। যার ব্লগ দেখলে ভালো লাগে, কারোর ব্লগে শুধু দাড়ি, এই দাড়ি কামাবো, এই চুল কাটবো, এই দাড়িটা বেড়ে গেল, আর কারোর ফ্যামিলি ব্লগ দেখতে ভালো লাগে। যার ব্লগ দেখতে ভালো লাগে দর্শক তার ব্লগ দেখবে। টিনার ভিউ অনেক বেশি হচ্ছে, এখন ও লক্ষা পাতে বসেছে যাতে কিছু দর্শক খেপে গিয়ে টিনার কমেন্ট বক্সে আবার লিখতে থাকে, দর্শকদের ভার্চুয়ালি উস্কানি দিচ্ছে যে এইরকমভাবে একটা ছেলের সর্বনাশ করার চেষ্টা হলে, আরে সর্বনাশ করার চেষ্টা হয়েছে কিনা সেটা তো দেখ। আর মায়ের থেকে মাসির দরদ বেশি, মায়ের থেকে মাসির দরদ বেশি। একটা দর্শক লিখেছে ডাইনি মা, তার থেকে কিমা দালালের কোল ভালো। সে দর্শকটা মায়ের পেট থেকেই কিন্তু জন্মেছে, এবং তাতে এই মহামূর্খ লোকটা লাভ রিয়েক্ট দিয়েছে। তার মানে মেন্টালিটিটা বুঝতে পারছো? মানে প্রচণ্ড জ্বলন। টিনা নর্মাল লাইফে ফিরে আসছে। কেউ একজন আবার বলছে মিসেস ওয়াইটির পেছনে লেগেছে কেন, মিসেস ওয়াইটি নর্মাল লাইফে ফিরে আসতে চাইছে। তাহলে টিনা কি চাইছে? টিনাও তো নর্মাল লাইফে ফিরে আসতে চাইছে এবং ফিরে এসছে, এবং ফিরে এসছে, এটা সহ্য হচ্ছে না, বুঝতে পারছো তো? আর এ কি বলছে যে আমি পুরনো জিনিস ফিরে নেবো না। ও যে নোংরা টাইটেলটা দিয়েছে সেটা বলতে আমার ঘেন্না করে, সেটা তো আমি বলবো না, তোমরা জানো, সবাই দেখেছো। পুরনো জিনিস ফিরে নেবো না, পুরনো পথে হাঁটবো না, নতুন করে শুরু করব। অথচ এই কিন্তু পুরনো জিনিসকে, পুরনো বউকে আঁকড়ে ধরে রয়েছে। কারণ বউয়ের অ্যাবসেন্সটা বেচছে এখন, বউয়ের নামে কন্ট্রোভার্সিটা বেচছে। ডিভোর্স হয়ে গেলে ও কি বেচে খাবে? ডিভোর্স হয়ে গেলে যে এক্কা দুক্কা ভিউ হচ্ছে না, এটাও আর হবে না। তো ডিভোর্সটা দিচ্ছে না, মিউচুয়াল ডিভোর্স দিচ্ছে না, এই লোকটাই দিচ্ছে না। কিন্তু টিনা ব্লগে আমি দেখেছি তাই বলছি, আমি ব্লগে যা দেখি তাই বলি। ওই যে কিতনে আদমি থে ব্লগটা দেখো গিয়ে, সেখানে টিনা বলেছিল যে একটা মিউচুয়াল ডিভোর্স হয়ে যেত, 498 বাগারা কিছুর কেসই হতো না। কারণ 498 কেস দেওয়ার থাকলে সেই রাতেই দিত, 17ই আগস্ট। তারপর তো গায়ের দাগগুলো মিটে গেছিল, 1-1.5 মাস পরে 498 কেস দিয়ে হবেটা কি? তাতেও 1 ঘন্টার জেল হয়েছিল। কালকে বলল আমায় খাদে ফেলে দিচ্ছে, আমায় মেরে ফেলে দিচ্ছে। দর্শকদের ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, কি নিঃস্বার্থ ভালোবাসা, যেগুলো খাট হয়ে আসছে আমার বাড়িতে, যেগুলো গিফটের রূপে আমি পাচ্ছি, সেই দর্শকদের নিঃস্বার্থ ভালোবাসা, যেগুলো গুগল পে নাম্বার থেকে আমি পাচ্ছি, আহা নিঃস্বার্থ ভালোবাসা। সেই নিঃস্বার্থ ভালোবাসার চোটে ছেলে দেখিয়ে ভিক্ষে করে আমি উঠে দাঁড়িয়েছি। সেটা বউয়েরই দয়া, ছেলের প্রতি এই যে দর্শকদের সিম্পাথি, এটা আজ ওর মা নেই, তাই মা ওখানে প্রেজেন্ট থাকলে কিন্তু এই জিনিসটি হতো না। ওকে, রেলিংটা এখনো নিঃস্বার্থ ভালোবাসার থ্রু দিয়ে আসেনি, তাই জন্য রেলিংটা এখনো লাগছে না। তার বাহানাটা বলে দেয়া হয়েছে, এটা পালিশ হয়নি, ওটা পালিশ হয়নি, ঠিক আছে? তো যাই হোক, এই যে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটা, এটা চলে গেলে ওর লাইফেও কিছু থাকবে না, ওর ব্লগেও কিছু থাকবে না, বুঝতে পারছো তো? সুতরাং মিউচুয়াল ডিভোর্সটা দিচ্ছে না, পুরনোকে প্রাণপণে আটকে ধরে রেখেছে। সে মেয়েটা কিন্তু ফিরে আসতে চায় না, সেটা রিকভারির ভিডিও বারবার বলে দিয়েছিল যে ভগবান করুন এখানে আমায় যেন আর আসতে না হয়। তাহলে আজকের ভিডিওটাতে তিনটে জিনিস, এক হচ্ছে মহামূর্খামি, অনাথ আশ্রম আর বোর্ডিং স্কুল এক নয়। যাকে দেখার কেউ নেই সে গিয়ে বোর্ডিং স্কুলে থাকে, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। হোস্টেলের পাশেই আমরা থাকতাম, আমি ওই জন্য ওআইটিতে কোনোদিন পার্সোনাল কথা বলি না, কিন্তু এটা একদম জায়গা শুদ্ধ বলে দিলাম। যারা জানো তারা বুঝতেই পারবে, আর যারা না জানো তারা যদি চাও তো গুগল করতে পারো। এক হচ্ছে মহামূর্খের মতো বললো অনাথ আশ্রম এবং বোর্ডিং স্কুল এক, যে যার দেখবার কেউ নেই সে বোর্ডিং স্কুলে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে দর্শকদের টিনার পেছনে খেপিয়ে দেয়া, একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে, এইসব শুনলে কোনো দর্শকের মাথার ঠিক থাকবে না, প্রত্যেকটা লোক খেপে উঠবে। যাও দৌড়ো টিনার কমেন্ট বক্সে দৌড়ো। দর্শকদের দৌড়তে বাবু ওইটুকুই, কমেন্ট বক্সে গিয়ে বাজে কমেন্ট করতে পারো, সেটাই ডিলিট দ্বীপের মতো ডিলিট করে দিলেই হয়। কিন্তু
ডিলিট দ্বীপের মতো ডিলিট করে দিলেই সেই কমেন্টের মানে আস্ফালন ওইখানেই কমে যাবে, আর কিচ্ছু করার থাকবে না দর্শকদের। দর্শক খেপানো হচ্ছে এখানে বলে লোক খেপানো হচ্ছে টিনার এগেনস্টে। আর তিন নম্বর পারপাসটা হচ্ছে দোধারি তলোয়ার। এক হচ্ছে টিনাকে খুঁচিয়ে খুঁচিয়ে কন্টেন্ট নেয়া, দ্বিতীয় কথা খুঁচিয়ে খুঁচিয়ে তার ফিউচার প্ল্যান সম্বন্ধে কিছু জানা। এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।